রাজশাহীতে অরাজনৈতিক আন্দোলন হিজবুত তৌহিদের ব্যবস্থাপনায় পবিত্র ঈদ উল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮টায় স্থানীয় ১.৫ শতাধিক মুসল্লির অংশগ্রহণে এই জামাত অনুষ্ঠিত হয়। পুরুষদের পাশাপাশি নারী মুসল্লিরাও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এই জামাতে আরবিতে খুতবা প্রদান ও নামাজে ইমামতি করেন হিজবুত তৌহিদের কেন্দ্রীয় কমিটির শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক উপসম্পাদক নোয়াখালী শহীদি জামে মসজিদের খতিব রাকিব আল হাসান। বক্তব্য রাখেন রাজশাহী বিভাগের সহকারী বিভাগীয় আমির মোহাম্মদ আশিক মাহমুদ, রাজশাহী জেলা হিজবুত তৌহিদের সভাপতি মোহাম্মদ আরিফুজ্জামান গালিব প্রমুখ। এ সময় বক্তারা বিশ্বের বিভিন্ন প্রান্তে মুসলিমদের উপর চলমান নিপীড়নের কথা তুলে ধরে বলেন, আজকের দিনে মুসলিমদের ঘরে ঘরে আনন্দ থাকার কথা, কিন্তু বিশ্বের অন্তত ৭ কোটি মুসলিম বর্তমানে উদ্বাস্তু শিবিরে জীবনযাপন করছে। ঈদের আগের দিনও ফিলিস্তিনের গাজায় ৭০ জন মুসলিমকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। মুসলিম বিশ্বের এই করুণ বাস্তবতার মুখে দাঁড়িয়ে সত্যিকার অর্থে ঈদ উদযাপন করা সম্ভব নয়। বক্তারা উম্মার ভাগ্য বদলে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। জামাত শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। শিশু, নারী, পুরুষ নির্বিশেষে সকলে ঈদের আনন্দ উপভোগ করেন।